100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে আমি আমার ভাষায় এভাবে বলি, 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। বলেন বলেন না কেন? 6 তাসবিহ 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 6 তাসবিহ। জওয়ানরা বলো, জোরসে বলো, আবার বলো। ওরা যদি বলতে পারে খেলা খেলা খেলা, মেলা মেলা মেলা, আমি কেন পারবো না? 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। ওরা যদি ওদের ভুয়া কথাটা 1000 বার বলতে পারে, 70,000 বার বলতে পারে, অমুক চারাগালি ভাইয়ের মার্কা খন্তি মার্কা, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। ওরা যদি এভাবে 1000 বার বলতে পারে, 1,00,000 বার বলতে পারে, আমি কেন পারবো না? 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। বলেন, মুখস্থ করেন। এই জওয়ানরা বলো, ছোটরা বলো, বড়রা বলেন। আর শাহজিম মালিক খুশি হয়ে গেছে, আল্লাহ মৌলিপুরি দামাত বারাকাতুহুম চাষ করে গেছে, মুশতাক নবী বীজ ছিটিয়ে দিয়েছে। কি 6 তাসবিহ 6 তাসবিহ, আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। এটা প্রথম বলে দিয়েছেন কে? সাইয়্যিদুন নবী। এবার আমাদেরকে সবক দিয়েছেন আল্লামা আহমদ শফি, আপনাদেরকে সবক শুনিয়েছেন মুশতাকুন নবী। ছোটরা কি সবক দেয়? ছোটরা সবক শোনা, বড়রা সবক কি করে? তাহলে আমরা করবো তো আজ থেকে ইনশাআল্লাহ। 6 তাসবিহকে ওড়না বানান, 6 তাসবিহকে বিছানা বানান, জামাতের নামাজকে জীবনের সিদ্ধান্ত নেন, আর 6 তাসবিহকে ওড়না বানান, বিছানা বানান। ইনশাআল্লাহ দাজ্জালও আমাদের ক্ষতি করতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। আখেরি সিদ্ধান্ত, যদি বাঁচতে চান ছেলে মেয়েকে কোরআন শিখান। যদি আরেকটা আরাকান থেকে বাঁচতে চান ছেলে মেয়েকে কোরআন শিখান, ছেলে মেয়েকে কোরআন শিখান। বলেন, ছেলে মেয়েকে কোরআন শিখান, ছেলে মেয়েকে কোরআন শিখান। যদি আরেকটা সিকিম থেকে বাঁচতে চান, আরেকটা ভুটান হওয়া থেকে বাঁচতে চান, আরেকটা বার্মা হওয়া থেকে বাঁচতে চান, ছেলে মেয়েকে কোরআন শিখান। মূলত এতক্ষণ যিনি বয়ান করলেন, যাকে তর্জমানে আকাবির দেওবন্দ বলা চলে, যাকে তর্জমানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়, যিনি বাংলাদেশের যেন 16 কোটি মানুষের এই কলিজার টুকরো, যাকে দেশের 16 কোটি মানুষ ভালোবাসে। বাংলাদেশের আকাশে এক নাম, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহু। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, হযরতকে সমস্ত শরীরের শারারত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, জালিমের জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে ঈমান আমলের দৌলত দান করেন। হযরত কথা বলেছেন, হযরতের কথার পরে না আর কোনো কথার অবকাশ থাকে, না আর কারো কথার প্রয়োজন থাকে, না আপনাদের কারো রুচি থাকে। এজন্য অল্প সময় শুধুই দোয়া নেওয়ার জন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আহজাব থেকে 3খানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। যে আয়াতগুলো আমাদের সকলের পরিচিত আয়াত, ওগুলোই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মেরে ভাইও, জীবনের একটা উদ্দেশ্য হওয়া উচিত, জীবনের একটা গতি হওয়া উচিত, জীবনের একটা গতি ঠিক করা দরকার এবং জীবনের একটা উদ্দেশ্য ঠিক করা দরকার। আমার জীবনের উদ্দেশ্য যেন হয় আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যায়। বলেন, আমার জীবনের উদ্দেশ্য কি হয়? বলেন, আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যায়। তো আল্লাহ তাআলা নিজেই বলেন, তুমি যদি 60 বছরের জিন্দেগি আমাকে রাজি করা উদ্দেশ্য বানাও, তা আমি কোটি কোটি বছর তোমাকে রাজি করে ছাড়ব। তুমি আমাকে রাজি করতে চেষ্টা করবা তোমার সাধ্য মতে, আর আমি তোমাকে রাজি করে দিব আমার সাধ্য দিয়ে।
তুমি তো পারবা না, তুমি চেষ্টা করবা, আর আমি চেষ্টা করব না, আমি পারবো। তুমি যদি 60 বছর রাদিয়া থাকো, রাদিয়া 60 বছর আমাকে রাজি করো, আমি কোটি কোটি বছর তোমাকে মারদিয়া বানিয়ে দিব। তুমি আমাকে রাজি করার চেষ্টা করবা, আমি তোমাকে রাজি করে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কথা দিলাম আমি তোমাকে এতটা দিব যেন তুমি রাজি হয়ে যাও। তুমি রাজি হয়ে শেষ তো বলে উঠবা রব্বুল আলামিন আর লাগবে না, বাস বাস, আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তো তুমি বলে উঠবা রব্বুল আলামিন আর লাগবে না। তুমি আর লাগবে না বলা পর্যন্ত আমি তোমাকে দিতে থাকবো। শুধুই তুমি তোমার অল্প সময় আমাকে দিও, তোমার অল্প কিছু সময় আমাকে দিও, আমি আমার পুরোটাই তোমাকে দিয়ে দিই। তুমি তো দিবা তোমার অল্প কিছু, তোমার ক্ষেত খামারও ঠিক থাকুক, তোমার ব্যবসা বাণিজ্যও ঠিক থাকুক, তোমার দোকানদারিও ঠিক থাকুক, তোমার চাকরি বাকরি নৌকরি সব কিছু ঠিক থাকুক। এই সব কিছুর ফাঁকে ফাঁকে আমাকে কিছু দিয়ে দিও। আমাকে তুমি অল্পই দিবা, যা অল্পই দিবা, তোমার কাছে আছেই তো অল্প, সে অল্প থেকে তুমি আমাকে অল্পই দিবা। তোমার 1440 মিনিট প্রতিদিনের টাইম, 1440 মিনিট প্রতিদিনের হায়াত, তো 1440 থেকে যাও তুমি আমাকে 50 মিনিটই দিয়ে দিও, তুমি আমাকে 60 মিনিটেই দিয়ে দিও। তো তুমি আমাকে 1440 মিনিটের একদিন থেকে 60 মিনিট দিবা, আমি তোমাকে কোটি কোটি বছরের এক জান্নাত দিব। তুমি আমাকে দিবা তোমার যোগ্যতা মতে, আমি তোমাকে দিব আমার যোগ্যতা মতে। তুমি আমাকে মালের 40 ভাগের 1 ভাগ দিবা, তো কথা দিলাম, যাও কথা দিলাম, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। তুমি আমাকে কদ্দুর দিলা 40 ভাগের 1 ভাগ, তাও তোমারটা নয়, আমারটা থেকে, তাও তোমারটা থেকে না আমারটা থেকে। তুমি আমাকে টাইম দিয়েছো তো তোমারটা থেকে না আমারটা থেকে। তুমি আমাকে সেজদা দিয়েছো তো তোমারটা দিয়ে না আমারটা দিয়ে। আমার দেওয়া সুযোগ দিয়েই তো, আমার দেওয়া মাথাটা দিয়েই তো, আমার দেওয়া হৃদয়টা দিয়েই তো। এজন্য তুমি আমাকে দিবা তোমার সাধ্য মতে, আমি দিব আমার শক্তি মতে। তুমি যদি আমাতে রাজি হও, আমি তোমাকে রাজি করে দিব। অল্প কটা দিন তুমি আমাকে রাজি করার চেষ্টা করো। আর আমি যদি তোমাকে অল্প একটু দিয়ে দেই, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমি যদি অল্প একটু দিয়ে দেই, এটা তোমার জন্য আকবার হয়ে যাবে। রিদওয়ানুন নাকিরা লিতানবিন, তানবিন লিন নাকিরা, রিদওয়ানুন ইয়াসির। তোমার জীবনে যদি আমি একটু রাজি হয়ে যাই, আমি যদি একটু রাজি হয়ে যাই, আকবার মিন নাইমিদ দুনিয়া ওয়াল আখিরা, এটা তোমার দুনিয়া আর আখিরাতে সবচেয়ে বড় পাওয়া হয়ে যায়। এজন্য বন্ধু তুমি আমাকে রাজি করো, তুমি আমাকে রাজি করো। তুমি যদি একা আমাকে একজনকে রাজি করতে পারো, তো সারা দুনিয়া নারাজ হলেও কোনো পরোয়া নাই। আর তুমি যদি আমাকে নারাজ করো, তো সারা দুনিয়া রাজি হলেও তোমার কোনো ফায়দা নেই। তুমি যদি আমার হও, তো মনে রাখবা সব আমার, সব তোমার হয়ে গেল। আর তুমি যদি আমার না হও, তুমি অচিরেই দেখবা কোনো কিছুই তোমার না। তুমি মৃত্যুর বিছানায় পড়লে দেখবা কোনো কিছুই তোমার না। মৃত্যুর বিছানার আগেও দেখবা, আইসিইউতে দেখবা কাউকে আর ঢুকতে দেয় না। আইসিইউতে দেখবা কাউকে আর কি করতে দেয় না, বলেন, কাউকে আর ঢুকতে দেয় না। আইসিইউতে দেখবা তোমার পাশে আর কেউ নেই। তখন তুমি টের পাবা তুমি কতটা একা। তখন তুমি টের পাবা তুমি কতটা কি, তুমি কতটা একা। আর কোন আল্লাহ ওয়ালার ইন্তেকালের সময়, কোন আল্লাহ ওয়ালার ইন্তেকালের সময় রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমাকে রাজি করো, তো কথা দিলাম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমার মওতের সময় আমি তোমার পাশে থাকব। আর তোমাকে আমি কথা দিলাম, ওয়া ফিল আখিরাহ, তোমার কবরেও আমি তোমার সাথে থাকব। তোমাকে যখন জিজ্ঞেস করবে মার রাব্বুক ওয়া মা দীনুকা মান হাযার রাজুল, তখন আমি রব বলে দিব। ফেরেশতা ওকে ডিস্টার্ব করবি না, এটা আমার, এটা তো জীবন ভর আমাকে রব বলেছে, এটা তো জীবনটা দিয়েছে আমার পেছনে, ও তো জীবনটাকেই আমার জন্যই বলি দিয়েছে।
ও তো তার জান মাল সব আমাকেই দিয়েছে, আর তুই আজকে জিজ্ঞেস করছিস ওর রবকে? আমি উত্তর দেই, আর সামনে মাথা ঝুঁকানো যিনি ছাড়া কেউ নাই, যারা কার কাছে হাত পাতা যিনি ছাড়া কেউ নাই, কার উপরে ভরসা করা? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ভরসা কার উপরে করা? যিনি ছাড়া কেউ নাই। ভরসা কার উপরে করা? বলেন, যিনি ছাড়া কেউ নাই। ভরসা কার উপরে করা? ভালোবাসা কাকে ভালোবাসা? যিনি ছাড়া কেউ নেই তাকে হারালে তুমি সর্বহারা, আর যিনি ছাড়া কেউ নেই তাকে পেলে তুমি সবওয়ালা। তাকে পেলে তুমি সবওয়ালা, একওয়ালা সবওয়ালা, একওয়ালা সবওয়ালা। বলেন, একওয়ালা সবওয়ালা, একওয়ালা সবওয়ালা, এক হারা সর্বহারা, এক হারা সর্বহারা, একওয়ালা সবওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ, একওয়ালা সবওয়ালা। হযরত সিদ্দিক আকবর একওয়ালা সবওয়ালা, হযরত বেলাল একওয়ালা সবওয়ালা, হযরত সুমাইয়া একওয়ালা সবওয়ালা, আবু জাহল এক হারা সর্বহারা, উতবা এক হারা সর্বহারা, मूसा एक वाला सब वाला, फिरौन एक हारा सर्वहारा। मूसा एक वाला सब वाला, कारून एक हारा सर्वहारा। मूसा एक वाला सब वाला, हामान एक हारा सर्वहारा। एक वाला सब वाला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা বলার সময় 3 অঙ্গের কাজ আছে। কয় অঙ্গের কাজ? 1 নম্বরে জবান, 2 নম্বরে কান, 3 নম্বরে দিল। কালিমা বলার সময় গর্দানের কোনো কাজ নাই, কালিমা বলার সময় হাতের কোনো কাজ নাই, কালিমা বলার সময় কোমরের কোনো কাজ নাই, কালিমা বলার সময় পায়ের কোনো কাজ নাই। কয় অঙ্গের কাজ? মুখে শুদ্ধ করে বলবে, কানে ধ্যানের সাথে শুনবে, আর দিল উপলব্ধি করবে। সুবহানাল্লাহ। মুখে কি করবে? শুদ্ধ করে বলবে, কানে কি করবে? শুনবে। আপনি কত জোর আওয়াজ দিলে আপনার কান শুনবে না? বলেন, যদ্দুর আওয়াজ দিলে আপনার কানে শুনবে, এদ্দুর আওয়াজ দেওয়া। সুবহানাল্লাহ। কদ্দুর আওয়াজ দিলে কানে শুনে। আর যদি মনে করেন বেশি জোরে আওয়াজ না দিলে তিনি শুনেন না, কত জোরে দিলে আসমানে যাবে? যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কদ্দুর আওয়াজ দিলে আসমানে যায়, আর কদ্দুর আওয়াজ ছাড়াই আসমানে পৌঁছে যায়। কদ্দুর আওয়াজ দিলে আসমানে যায়, একটু দিলেই চলে যায়। আর কদ্দুর দিলে আসমানে যাবে। সারা দুনিয়ার সব মিলে একসাথে চিল্লাইলেও আসমানে যায় না। সুবহানাল্লাহ। এই জন্য কেমনে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে বলবে, কানে শুনবে, দিলে বুঝবে। সুবহানাল্লাহ। দিলে কি করবে? জবানে যখন বলবে, দিলে তখন বুঝতে থাকবে, হ্যাঁ তিনি ছাড়া কেউ নাই। দিলে তখন বুঝতে থাকবে, হ্যাঁ রব ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে দিলের কাজ কি? বুঝা। বলেন, দিলের কাজ কি? দিলের কাজ কি? মজার বিষয় হলো, চোখের কাজ দেখা, চোখের কাজ দেখা, জবানের কাজ বলা, কানের কাজ শোনা, দিমাগের কাজ ভাবনা, হাতের কাজ ধরা, পায়ের কাজ চলা, দিলের কাজ ভালোবাসা। দিলের কাজ কি? আবার বলেন, দিলের কাজ কি? এবার প্রশ্ন, কাকে ভালোবাসা? যিনি বানিয়েছেন তাকে ভালোবাসা। কাকে ভালোবাসা? যিনি বানিয়েছেন তাকে
তাকে ভালোবাসা এবং যিনি যাকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসা, যিনি যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা, মদিনা ভালোবাসা, মক্কা ভালোবাসা, কোরআন ভালোবাসা, হাদিস ভালোবাসা, ওলামায়ে উম্মতকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। কাকে কাকে ভালোবাসা? আল্লাহকে আর কাকে, রসুলকে আর কাকে, কোরআনকে আর কাকে, হাদিসকে আর কাকে, মক্কা মদিনাকে আর কাকে, ওলামায়ে উম্মতকে আর কাকে, মসজিদ মাদ্রাসাকে। সুবহানাল্লাহ বলেন। আর ঠিক করে নেন, মুখস্থ করে নেন, সবক ইয়াদ করেন। সবই ভালোবাসার বাগানে আগুন লেগে গেছে। কি লেগে গেছে বলেন? ভালোবাসার বাগানে কি লাগছে? আগুন লাগছে। ভালোবাসার বাড়িতে আগুন লাগছে। ভালোবাসার বাড়িতে কি লাগছে? আগুন লাগছে। হুজুর কইতেন, কাকে ধরলা কারে ছাড়লা, কারে ধরলা কারে ছাড়লা। আরে দেখো, আগে তো চিন্তা মানুষকে ভালোবাসতো, তবুও কিছু আশা দেওয়া ছিল, তবুও কিছু পাওয়া ছিল। এখন বেকুবে শুধু ছায়াই ভালোবাসে। বেকুবের নম্বর কত? ওটার পিছনেও সকালবেলা, ওটার পিছনে দুপুর বেলা, ওটার পিছনে বিকেল বেলা, ওটার পিছনে সন্ধ্যাবেলা, ওটার পিছনে রাত্রিবেলা, ওটার পিছনে ভোর রাত্রি। ছায়া না বাস্তব? আচ্ছা, ছায়া তোর সাথে কথা বলবে কবে? ছায়া তোকে আদর করবে কবে? বলেন। ছায়ার পিছনে চলে যে বোকা, সে এরা বোকা, এরা বোকা। যারা ভোর রাত্রে মোবাইল দেখে এরা বোকা, যারা 3টায় মোবাইল দেখে এরা বোকা, যারা 12টায় মোবাইল দেখে এরা বোকা। আসতে চান জি বলেন, এরা বোকা। আবার বলেন, এরা বোকা, এরা ধোকা খায়। এরা কি খায় বলেন? এরা বোকা, এরা ধোকা খায়। আচ্ছা, বেকুবের নম্বর কত? হ্যাঁ, কারা নাম্বার ছাড়া বোকা? যারা কি চায়? ছায়া দেখে। যারা কি দেখে বলেন? যারা কি দেখে? এরা কি? আচ্ছা, উপরে পাখি উড়ে যায়, নিচে ছায়া চলে, তার একজনের ছায়াকে বন্দুক মারে। জোরে বলেন। তাহলে যে ছায়ার মোবাইলের পিছনে এমন এমন করে, একজনে 1 কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানাইছে, কিন্তু ওই বাড়িতে বাথরুম বানায় নাই। এই বাড়ি আপনি কত টাকা দিয়ে ভাড়া নেবেন? ভাড়া নেবেন কেউ? কেন? তাহলে বোঝা গেছে বাথরুম একটা বাড়ির জন্য কি প্রয়োজন? বলেন না, দরকার না দরকারি না? বাথরুম ছাড়া ওই 5 কোটি টাকার বাড়িতে আপনি ভাড়া নেবেন? ফ্রি দিলে থাকবেন? কি লিগা? বাথরুম। আচ্ছা, এবার বলুন তো দেখি, তাহলে বাথরুমটা বাড়ির জন্য কতটা দরকার? অনেক দরকার। বলেন অনেক। এবার বলুন তো দেখি, এত দরকারি বাথরুমে আপনি যান কখন? প্রয়োজন পড়ে যখন। বলেন। এবার বলেন তো, বাথরুমে আপনি থাকেন কতক্ষণ? আচ্ছা, এক বাড়িতে নতুন বউ এসছে, গ্রামের বাড়ি, গ্রামের বউ এসছে শহরে, এত সুন্দর বাথরুম পাইয়া ঢুকে আর বাইরে না, মানে 10টা বাজে বাইরে, এখন 1টা বাজে এখনো বাইরে না। তো হুজুর বউগার একটা তাবিজ দেন, ওরা আলগা পাইছে। ওরা কিসে পাইছে বলেন? কি লেগে আলগা পাইছে? তো বউ যদি বলে এত সুন্দর বাথরুম, এটা থেকে বের হই কেমনে? তো বললে মাথা খারাপ। এটা কি খারাপ বলেন? এটা ভাবনা নিতে হবে। কি এটা মাথা খারাপ বউ বাথরুম থেকে বের হয় না, তাহলে ওটা কোথায় নেবে বলেন? হয় এদেরকে যারা মোবাইলে থাকে, হয় তারা আলগা পাইছে, অথবা তারা বাথরুম ভাবনা নিতে হবে। হয় তারা শয়তানে পাইছে বলেন, অথবা তার ব্রেন খারাপ। এই 2 অবস্থা থেকে লা ইয়াখলু আন সালাত, 3 নম্বর কোনো হালত নাই। হয় তারা কিসে পাইছে বলেন? জোরে বলেন। শয়তানের নাম বলে, তুই বেকুবে ঘর বাড়ি ছাইরা, বিবি বাচ্চা ছাইরা, আব্বা আম্মা ছাইরা, তোর এত সুন্দর ঘর তুই কা ফুলের গোড়াতে মোবাইল লেন করস। তারা কিসে পাইছে বলেন? এটা জরুরি তো জরুরি, তাহলে জরুরি, এটা প্রয়োজন না? আরে কত প্রয়োজন? জরুরি কিনা বলেন? বাথরুম কখন ঢুকে? বাইরে যায় কখন?
তাহলে এটা ধরবো কখন? কল আসলে পরে। এটা ছেড়ে দিব কখন? কল শেষ হইলে পরে। শেষ। এটা ধরবো কখন? আর এটা ছেড়ে দিব কখন? এটা নিয়ে তুমি সারাদিন কেন? আলগা পাইছে, আলগা কিসে পাইছে বলেন? আলগা পাইছে মানে জোরে বলেন। এই জন্য মোবাইল ধরা যখনই আসে, যখনই মন চায় মোবাইল ধরি, তখনই পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এটা তাবিজ দাও, এটা তাবিজ দাও। আলগা পাইছে তার তাবিজ দাও। এটা কি দেই বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যখন তুমি একবার পড়বা, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবেন আসলামা আবদি ওয়াস্তাসলামা। বন্ধু তুমি আমাকে নিজের কাছে, তোমাকে আমার কাছে সফরদ করেছো, আর যাও কথা দিলাম তুমি সফরদ হয়েও গেছো। অতএব তোমার কোনো ইবাদত আমি ছুটতে দিব না, আর তোমার দ্বারা কোনো গুনাহ আমি হইতে দিতাম না। তুমি তো আমার হেফাজতের চাদরে ঢুকে গেছো। সুবহানাল্লাহ। তুমি আমার হেফাজতের চাদরে কি ঢুকে গেছো? এজন্য পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, রিকশাওয়ালাও যেটা ইউজ করে, মুফতিও সেটা ইউজ করে, তো কেরম দেয়া যায়? খারাপ। জোরে কথা না, খুব খারাপ, খুব খারাপ। আচ্ছা, সিএনজি ওয়ালা যে কোত্তা কাট দিছে, মুফতি সাহেব এই কোত্তা কাট দিছে, আমি দেয়া যায় কেন? নকলের কথা বুঝছেন? কি বুঝছেন বলেন না? কুলি যাই কোত্তা কাট দিছে, খতিব সাহেব এই কোত্তা কাট দিছে, কেরকম লাগে? বেমানান কি না বলেন না? জোরে বলেন, বেমানান। তো কুলির হাতে যাই মোবাইল, মুফতি সাহেবের হাতে মোবাইল, এটা কেমনে মানান? সই বেমানান। এটা মানা না, মানা না, মানায় না, বুঝে না তো, কিন্তু কোনটা মানা না? খতিবের পোশাক আর গুলির পোশাক বেশ কম আছে না? বেশ কম আছে কিনা বলো? তাহলে যাকে যেটা মানায় ওটা মানাবে ওদেরকে যাদের জন্য জান্নাত নাই। ওই ছবি ওদেরকে মানা যাদের জন্য জান্নাত নাই। ওই ছায়া ছবি ওদেরকে মানা যাদের জন্য জান্নাত নাই। আমাদের যাদের জন্য জান্নাত আছে, আমাদেরকে এটা মানাবে কেন? কথা কি বুঝাইতে পারছি? শক্ত হয়ে গেছে। এক্সকিউজ মি, আফওয়ান, সরি। কি এই জন্য আল্লাহকে রাজি করার চেষ্টা করা। আতা ইবনে আবি রাবাহ, বিখ্যাত তাবঈ আতা ইবনে আবি রাবাহ, তিনি বলেন ইন্নী লা আনজুরু ইলা শাই, আমি কোনো বস্তুর দিকে তাকাই না, হাত্তা আতাফাক্কারা, যতক্ষণ না আমি চিন্তা করি আমার রবেতে রাজি কিনা। সুবহানাল্লাহ। কি বলছে? আমি কোনো দিকে তাকাই না যতক্ষণ না আমি কথা চিন্তা করি আমার রবেতে রাজি কিনা। আমি কোনো কিছু শুনি না যতক্ষণ না কথা ভাবি আমার রব রাজি কিনা। আমি কোনো কিছু বলি না যতক্ষণ না আমি না ভাবি আমার রবেতে রাজি কিনা। আমি কিছু ধরি না যতক্ষণ না আমি না ভাবি আমার রবেতে রাজি কিনা। তাহলে আমার জীবনের টার্গেট কি? আমার রবকে রাজি করা। বলেন, রবকে কি করা? রবকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ। রবকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ। রেগে যাওয়া মাকে রাজি করতেও একদিন লাগে, নারাজ হয়ে যাওয়া বাবাকে রাজি করতেও 3 দিন লাগে, নারাজ হয়ে যাওয়া বন্ধুকে রাজি করতে 1 মাস লাগে, নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে 1 সেশন 5 বছর লাগে। কি বলছি কর? নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে কয় বছর লাগে? হ্যাঁ, যখন ক্ষমতা শেষ তখন বন্ধুরা আবার ডাক দেয়, দোস্ত আয়া পড়। বুঝুন না কথা? আর 5 বছরের কথা নাই, টাইম নাই। এই 5 বছর পর আবার কি কয়? দোস্ত নির্বাচন আছে, আয়া পড়। এবারে পরে তোর ভাষায় দিব দোস্ত। আরে বলে কি বলে না? বলে নারাজ হয়ে যাওয়া দোস্তকে রাজি করতে তো 1 সপ্তাহ লাগে, 1 মাস লাগে, 1 বছর লাগে, 3 বছর লাগে। নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে 5 বছর লাগে। আর 40 বছরে নারাজ করা রবকে রাজি করতে 1 মিনিট লাগে। এটা রাজি করতে, তাকে রাজি করতে সবচেয়ে সহজ আর সবচেয়ে লাভজনক। সুবহানাল্লাহ। সবচেয়ে সহজ এবং সবচেয়ে কি বলেন? লাভজনক। সবচেয়ে লাভজনক। ওটাকে একবার শুধু বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওবার নিয়তে বলে দাও, ইস্তিগফারের নিয়তে বলে দাও, মাগফিরাতের নিয়তে বলে দাও। সুবহানাল্লাহ। কি
আল্লাহর নিয়তে বলে দাও, ইনাবা ইলাল্লাহর নিয়তে বলে দাও, ইস্তিগফার ইলাল্লাহর নিয়তে বলে দাও, রুজু ইলাল্লাহর নিয়তে বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। রব যেন বলেন যাও বিগত 40 বছরের সব মাফ। সুবহানাল্লাহ। শুধু দেখি দিলটা কি কেন বলেছ, কেন বলেছ? আমি যেন বললাম রব্বুল আলামিন, রব্বুল আলামিন শুধুই আপনাকে পাওয়ার আশা বলেছি, রব শুধুই আপনার ভালোবাসায় বলেছি, রব সমস্ত ভালোবাসাকে ছেড়ে দেওয়ার জন্যই বলেছি, দুনিয়াকে ছেড়ে দেওয়ার জন্য বলেছি, সমস্ত হারাম ছেড়ে দেওয়ার জন্য বলেছি। রব্বুল আলামিন বলবেন যাও কথা দিলাম আজ থেকে তুমি আমার। কয়বার লাগছে? তুমি আমার পেতে কয়বার? একবার। আল্লাহ, আমার মা যদি কখনো নারাজ হয়ে যেত ছোটবেলা, তুই আমার মা কইস না, বলতাম খালাম মা, লগ লগ হাসে দিত। আজীব না? আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানান। আহ, আরে মা নাই রে, হাইরে মা না রে, হাইরে মা নাই রে, হাইরে নাই রে। মা গেছে যেখানে অচিরে আমিও যাব সেখানে, শুধু ওরা যাবে না, আমরা তো যাবো না? যাবো, সবাই যাবো। তাহলে যে ওখানে যাবে, যে কবরে যাবে, সে আবার ছবি দেখে কেমনে? আসতে পেরে কি যে কবরে যাবে সে আবার হাসে কিভাবে? যে কবরে যাবে সে আবার আড্ডা দেয় কিভাবে? যে কবরে যাবে সে আবার ব্যাগ গোছায় না কিভাবে? কি 3টা বাজে ফ্লাইট, 2টা বাজে আপনি ব্যাগ গোছান না, আপনাকে মানুষ কি বলবে? একটু পরে ফ্লাইট এখনো গোছায় না। কি এবার বলো বন্ধু, ফ্লাইট কবে তোমার? কবরের ফ্লাইট কবে? জোরে বলে না, আবার বলেন। তো জানা নাই যে সফরের, ওই সফরের সামান কখন নিবেন? কখন? কি দিয়ে? ঈমান, আমল, ঈমান, আমল মুখস্থ করেন। ঈমান, আমল, ঈমান, আমল। ঈমান তো কিছুটা বুঝলাম, এবার আমল। আমল মানে 1 নম্বর নামাজ। 1 নম্বর কি? তাহলে আমি আমার কবরের সামান গোছাবো 1 নম্বর ঈমান দিয়ে, 2 নম্বর নামাজ দিয়ে। 2 নম্বর কি দিয়ে বলেন? 2 নম্বর কি দিয়ে? নামাজ পড়ে না মূলত কে? নামাজ পড়ে না মূলত কে? যাকে রব ভালোবাসে না সে। নামাজ পড়ে না মূলত কে? যাকে তার বানানেওয়ালা যাকে ভালোবাসে না সে। নামাজ পড়ে না এর অর্থ হলো তুমি তোমাকে সিদ্ধান্ত দিতে পারো তোমার রব তোমাকে ভালোবাসে না, তোমার রব তোমাকে কি করে না বলো। আর তুমি যদি ফজরের নামাজও ছুটে না জামাতের সাথে, তুমি নিশ্চিত থাকতে পারো তোমার রব তোমাকে ভালোবাসে। পড়বো তো ফজরের নামাজ ইনশাআল্লাহ। কবে থেকে? হ্যাঁ, আমার এখন থেকে মন চায় শুধু ফজরের নামাজের উপরে বয়ান করি, এরকম লাগে। ফজর নামাজের বেলা আমার গবেষণায় 4 দল মুসলমান ধরা পড়েছে। ফজর নামাজের বেলায় কয় দল মুসলমান? 1 দল মুসলমান আলহামদুলিল্লাহ কখনো ফজরের নামাজ জামাত ছুটে না। আরেক দলের মাঝে মাঝে জামাত ছুটে যায়। আরেক দল কখনোই জামাতে পড়ে না। আরেক দল পড়েই না। কয় দল? 5 নম্বর কোন দল আছে না? বুঝেন নাই কথা মনে হয়? ফজর নামাজের বেলায় কয় দল? প্রথম দল আলহামদুলিল্লাহ জামাত ছুটে না। বলেন আলহামদুলিল্লাহ জামাত ছুটে না। আলহামদুলিল্লাহ কি ছুটে না? 2 নাম্বার মাঝে মাঝে জামাত ছুটে কিন্তু নামাজ ছুটে না। বলেন আরেক দল নামাজ তো ছুটে না লেকিন জামাত ছুটে আছে না? নাই। এবার 4র্থ নম্বর দল ফজর নামাজ। এবার 4 দলের মধ্যে আপনি কোন দলে আছেন হিসাব লাগান তো, নিজে নিজে হিসাব করেন, প্রত্যেকে নম্বর লাগান। হ্যাঁ, হাত তোলেন। 1 নম্বর। 1 নম্বর কোন দল? ফজর নামাজে জামাত। অ্যাডভোকেট বলেন কয় নাম্বার? কয় নাম্বার? 1 নম্বর। কারা কারা হাত তোলেন? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ফরমান। তাহলে আমরা কোন দলে হব বলেন? আপনারা বলেন কোন দলে? এরা কারা? ফজর নামাজ জামাত ছুটে না যারা। বলেন
নামাজে মসজিদে যায় যারা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ আল্লাহর জিম্মার মধ্যে ঢুকে গেল তারা। ফজর নামাজ মসজিদে গিয়ে পড়ে যারা আল্লাহর জিম্মাতে ঢুকে গেল তারা। এজন্য আমাদের কওমি মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক ফজরের নামাজ জামাতে পড়ে কিনা? আরো জোরে বলেন পড়ে কিনা? যদি জিজ্ঞেস করেন পৃথিবীতে কোন সম্প্রদায় ফজর নামাজে জামাত ছুটে না, উত্তর হবে আলহামদুলিল্লাহ এক বাক্যে কওমি মাদ্রাসাওয়ালাদের ফজর নামাজে জামাত ছুটে না। এজন্য এরা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, এজন্য এরা আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য এরা কার জিম্মায় বলেন? কেন? ফজর নামাজে জামাত কি? আলহামদুলিল্লাহ। আজ থেকে আমি এক নম্বর হব ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা বলেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। এর অর্থ দাজ্জাল যদি এসে যায় তোমার কোনো অসুবিধা হবে না। এর অর্থ দাজ্জাল যদি এসে যায় তুমি আমার জিম্মায় ঢুকে গেলে। তোমার ঈমানের জিম্মাদার আমি, তোমার ঈমানের জিম্মাদার আমি, তোমার রিজিকের জিম্মাদার আমি, তোমার শরীরের জিম্মাদার আমি, তোমার হায়াতের জিম্মাদার আমি, তোমার জীবনের জিম্মাদার আমি, তোমার স্ত্রী জীবনের জিম্মাদার আমি, তোমার সন্তানদের জীবনের জিম্মাদার আমি। সুবহানাল্লাহ বলেন। পড়বো ইনশাআল্লাহ ফজরের নামাজ। আর ফজর নামাজ ছুটবে যাদের, ফজর নামাজ ছুটবে যাদের, রাসূল বলেন ফজর নামাজ পড়ে যখন মুসলমান কোন মুসলমান বের হয় আল্লাহ তাআলা তখন তার হাতে ঈমানের ঝান্ডা তুলে দেয়। ঈমানের ঝান্ডা কি তুলে দেয়? আজকে ফেরেশতা কি বলে জানেন? যাও এবার জমিনে চলে যাও, যাও যাও খেত খামারে যাও, নির্বিঘ্নে থাকো, তুমি ঈমানওয়ালা। যাও তুমি কি ওয়ালা? মুনাফিকের জন্য দুই নামাজ বড় ভারী, এশার নামাজ এবং ফজরের নামাজ। মুনাফিকের জন্য কয় নামাজ বড় ভারী? খালি বুঝা গেছে এশার নামাজ আবার ফজরের নামাজ পড়ে না কারা? মুনাফিক যারা। এশার নামাজ আর ফজরের নামাজ পড়ে না কারা? আছে না নাই? আল্লাহ আমাকে মাফ করে দেন। পড়বো তো আজকে থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কি হয়? পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে নির্দিষ্ট যে তাসবিহাত গুলো আছে এগুলো পড়বো। 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসনুনার দাম, 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসনুনার দাম কত? এই সময় পৃথিবীর যে কোনো ইবাদতের চেয়ে দাম বেশি। 5 ওয়াক্ত নামাজের পরে যে তাসবিহগুলো আছে বলেন, এই তাসবিহগুলো যে কোনো ইবাদতের চেয়ে দাম বেশি। যেমন ধরেন একজন 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পড়ে, আরেকজন তাসবিহ তো পড়ে না, সে তাওয়াফ করে। সে কি করে? এই সময় তাওয়াফের চেয়ে তাসবিহর দাম বেশি। হ্যাঁ, যদি তাওয়াফও করে তাওয়াফের মধ্যে ওই তাসবিহাতগুলো পড়ে তাহলে ওই তাওয়াফের দাম বেশি। বুঝে আসে না কথা? মনে হারামে পাকে নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ে একজন তাওয়াফ শুরু করছে, ভিন্ন ভিন্ন অনেক কিছু পড়ে, লেকিন আওরাদে মাসনুনা পড়ে না। আরেকজন বসে আওরাদে মাসনুনা করছে, এই আওরাদে মাসনুনার দাম বেশি। হ্যাঁ, সে যদি তাওয়াফ করে তাওয়াফরত অবস্থা ওই সুন্নত কি তাসবিহগুলো পড়ে, এবার তার তাওয়াফের দাম বেশি। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। তাহলে এভাবে হবে 100 বার, 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, 600 বার, এবার ফেরেশতা তুলবে 6000 বার। এবার এই মুসলমান দামি হবে না বেদামি? সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 100 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে আমি আমার ভাষায় এভাবে বলি, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। বলেন বলেন, বলেন না কেন? 6 তাসবিহ, 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 6 তাসবিহ। জওয়ানরা বলো
জোরসে বলো, আবার বলো। ওরা যদি বলতে পারে খেলা খেলা খেলা, মেলা মেলা মেলা, আমি কেন পারবো না? 6 তসবিহ 6 তসবিহ 6 তসবিহ। ওরা যদি ভুয়া কথাটা 1000 বার বলতে পারে, 70,000 বার বলতে পারে, অমুক চারাগালি ভাইয়ের মার্কা খন্তি মার্কা, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। ওরা যদি এভাবে 1000 বার বলতে পারে, 1,00,000 বার বলতে পারে, আমি কেন পারবো না? 6 তসবিহ 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 বলেন, মুখস্থ করেন। এই জওয়ানরা বলো, ছোটরা বলো, বড়রা বলেন। আর শাহজির মালিক খুশি হয়ে গেছে, আল্লাহ মৌলিপুরি দামাত বারাকাতুহুম চাষ করে গেছে, মুশতাক নবী বীজ ছিটিয়ে দিয়েছে। কি 6 তসবিহ 6 তসবিহ, আমি বলি 6 তসবিহ 6 তসবিহ 6 তসবিহ। এটা প্রথম বলে দিয়েছেন কে? সাইয়্যিদুন নবী। এবার আমাদেরকে সবক দিয়েছেন আল্লামা আহমদ শফি, আপনাদেরকে সবক শুনিয়েছেন মুশতাকুন নবী। ছোটরা কি সবক দেয়? ছোটরা সবক শোনা, বড়রা সবক কি করে? তাহলে আমরা করবো তো আজ থেকে ইনশাআল্লাহ। 6 তসবিহকে ওড়না বানান, 6 তসবিহকে বিছানা বানান, জামাতের নামাজকে জীবনের সিদ্ধান্ত নেন, আর 6 তসবিহকে ওড়না বানান, বিছানা বানান। ইনশাআল্লাহ দাজ্জালও আমাদের ক্ষতি করতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। আখেরি সিদ্ধান্ত, যদি বাঁচতে চান ছেলে মেয়েকে কোরআন শিখান। যদি আরেকটা আরাকান থেকে বাঁচতে চান ছেলে মেয়েকে কোরআন শিখান, ছেলে মেয়েকে কোরআন শিখান। বলেন, ছেলে মেয়েকে কোরআন শিখান, ছেলে মেয়েকে কোরআন শিখান। যদি আরেকটা সিকিম থেকে বাঁচতে চান, আরেকটা ভুটান হওয়া থেকে বাঁচতে চান, আরেকটা বার্মা হওয়া থেকে বাঁচতে চান, ছেলে মেয়েকে কোরআন শিখান। এবার জি আসতে কিসের উপরে? জি আলাই এসাই, জি আলাই এসাই। কিসের উপরে? ছেলে মেয়েকে কি শিখাবো বলেন? কেন? যদি বাঁচতে চান কোন? কি থেকে বাঁচতে চান? পিডা থেকে বাঁচতে চান কোন? পিডারে এখানে কি বলে? পিটাই। মাছ মায়ের না মা। যদি মায়ের থেকে বাঁচতে চান ছেলে মেয়েকে কি শিখান বলেন? মজার খবর আর তা আখেরি খবর শোনাই। কওমি মাসের বুনিয়াদ হলো 6 জিনিস। কওমি মাসের বুনিয়াদ কয় জিনিস? 3 জিনিস জাহিরি, 3 জিনিস বাতিনি। 3 জিনিস জাহিরি, 3 জিনিস কি বাতিনি? 1 নাম্বার 3 জিনিস জাহিরি, 1 নাম্বার তাহাজ্জুদ, তাহাজ্জুদ। 2 নাম্বার তেলাওয়াত, 3 নাম্বার জিকির। সুবহানাল্লাহ। বাহিরের কয় জিনিস? 1 নাম্বার তাহাজ্জুদ, 2 নাম্বার তেলাওয়াত, 3 নাম্বার। আচ্ছা, সারা পৃথিবীতে কোন প্রতিষ্ঠানগুলোতে তিনটা একসাথে পাওয়া যায়? আরো জোরে। কওমি মাদ্রাসা। আরো জোরে। কোথায় পাওয়া যায়? কয়টা পাওয়া যায়? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আবার বলেন, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টা হলো বাহিরের আমল, আর ভিতরের আছে 3টা। ভিতরে 3টা। 1 নম্বরে তাবাত্তুল, তাবাত্তুল, তব তল, তাবাত্তুল। 2 নম্বরে হলো তাওয়াক্কুল, 3 নম্বরে হলো সবর। সুবহানাল্লাহ। তাবাত্তুল মানে এই 6টা সবক, আগের 3টা পরের 3টা, এই 6টা মোট পুরোটাই হলো সূরা মুজাম্মিলের সবক। সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিল কোন সূরা? এটা ইসলামের প্রথম দিককার সূরা। ইসলামের কি প্রথম দিকের সূরা? নবীজির ইকরার পরে অবতীর্ণ হয়েছে সূরা মুজাম্মিল। এই সূরাতে রাসূলকে যেন আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনাকে সারা দুনিয়ার জিম্মাদারি দিব। আপনাকে একটু পরে আমি মদিনায় তাইয়্যিবার আমিরুল মুমিনিন বানাবো, একটু পরে সারা আলমের প্রতিনিধি আপনাকে বানাবো। অতএব আপনাকে 6টা কাজ করতে হবে। 1 নম্বরে তাহাজ্জুদ পড়তে হবে, 2 নম্বরে তেলাওয়াত করতে হবে, 3 নম্বরে জিকির করতে হবে, 4 নম্বরে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, রব ছাড়া সমস্ত সম্পর্ক ছেড়ে দিতে হবে। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, রব ছাড়া যত জায়েজ সম্পর্ক আছে সেগুলো ছেড়ে দিতে হবে। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। সুবহানাল্লাহ। ওয়াতাবাত্তাল ইলাইহি
তাবতিলা। এরপরে কি করতে হবে? এরপরে হলো ফাত্তাখিযহু ওয়াকিলা, তারই শুধু ওয়াকিল বানাতে হবে, তার উপরে শুধু ভরসা করতে হবে। এবার বললাম রব্বুল আলামিন আখেরি কাম কোনটা, শেষ কাম কোনটা? এবার রব্বুল আলামিন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, যত জঙ্গি বলে বলুক তুমি বলবা সবর সবর সবর। সুবহানাল্লাহ বলে কি বলবেন বলেন? আমি বললাম রব্বুল আলামিন আমি যদি এই 6টা করি, 1 নম্বরে তাহাজ্জুদ পড়ি, 2 নম্বরে তেলাওয়াত করি, 3 নম্বরে জিকির করি, 4 নম্বরে আমি যদি তাবাত্তুল করি, সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেই, আর আমি যদি শুধুই আপনার উপরে ভরসা করি এবং আমি যদি যা বলে সব সবর করি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন কথা দিলাম, যাও কথা দিলাম, তোমার জন্য অপেক্ষা করতেছে পরবর্তী মুসনাদ। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না তো? হ্যাঁ বিশ্বাস হয়? পরবর্তীটা তোমার জন্য কি করতেছে বলেন? তোমার জন্য অপেক্ষা করতেছে। একটু অল্প কটা দিন। সুবহানাল্লাহ। কয়দিন? দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, একই সূরা, জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়া মাহিলহুম কালিলা। এদেরকে আমার হালে ছেড়ে দাও, আমার হাতে এদেরকে ছেড়ে দাও, তুমি তোমার কাজ করো, এদেরকে আমার হাতে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। কি আমি বুঝবো ইনশাআল্লাহ। রব বলেন আমি বুঝবো। আমি বললাম আল্লাহ কবে? এটা অপেক্ষা করো। আমার কাজ কয়টা? 1 নাম্বার তাহাজ্জুদ, 1 নাম্বার উলামা ইকরাম ভুলে যাওয়া সবক ইয়াদ করো, উলামা ইকরাম ছাত্ররা ভুলে যাওয়া সবক ইয়াদ করো। এক ছোট ভাই, তোমাদের এক ছোট ভাই তোমাদের সামনে তোমাদের সবকগুলো দোহরাচ্ছে। আপনাদের এক ছোট ভাই ভুলে যাওয়া সবকগুলো দোহরাচ্ছে। কি পড়ো তাহাজ্জুদ বন্ধু, পড়ো তাহাজ্জুদ। 2 নম্বরে করো তেলাওয়াত, 3 নম্বরে করবো জিকির, 4 নম্বরে রব ছাড়া সব সম্পর্ক ছেড়ে দিব। মোবাইল ছাড়ো, পান ছাড়ো, চা ছাড়ো, পত্রিকা ছাড়ো, ফেসবুক ছাড়ো। কি এরপরে কি করবো? শুধুই ভরসা করো তার উপরে, যিনি না আরশ আযীমের মালিক। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তিনি আমার জন্য যথেষ্ট, সেই সত্তা আমার জন্য যথেষ্ট, যিনি ছাড়া কেউ নাই, আর যিনি না আরশ আযীমের মালিক। আমি কার উপরে ভরসা করছি? যিনি আরশ আযীমের কি মালিক। এরপরে কি করব? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, সবর করো। এরপরে কি করো? সবর করো। এরপরে কি করো? সবর করো। টক শোতে যা বলে বলুক, সবর করো। টেলিভিশনে যা বলে বলুক, সবর করো। পত্রিকাতে যা বলে বলুক, সবর করো। রব্বুল আলামিন বলেন আমি যেন বললাম আল্লাহ এগুলো করলে কি দিবেন? রব বলেন যাও, পরে আমি আর তুমি। কি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল ফরমান। সমস্ত ওস্তাদদেরকে, সমস্ত ছাত্রদেরকে, সমস্ত অভিভাবকদেরকে, সমস্ত মুরব্বিদেরকে যারা এই মাদ্রাসাকে ভালোবাসেন আল্লাহ তাআলা সকলকে কবুল ফরমান। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।